চীন দেশটির ইতিহাসের সবচেয়ে কম বয়সী নভোচারী সহ ৩ সদস্যের একটি নভোচারী দল তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। তাদের সঙ্গে রয়েছে ৪টি ইঁদুর। সম্প্রতি শেনঝো ২১ নামের মহাকাশ যানটি ৩ জন নভোচারী ও ৪টি ইঁদুর নিয়ে তিয়ানগং স্টেশনে পৌঁছায়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে ৩১ অক্টোবর রাতের দিকে জিওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝো ২১ মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়, যা উৎক্ষেপণের ৩.৫ ঘণ্টার মধ্যে তিয়ানগং মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়। নভোচারীরা প্রায় ৬ মাস ধরে মহাকাশ স্টেশনে অবস্থান করবেন এবং এই সময়ের মধ্যে তারা ২৭টি বৈজ্ঞানিক প্রকল্প সম্পন্ন করবেন। অন্যদিকে ইঁদুর ৪টি পৃথিবীতে ফিরে আসবে ৫ থেকে ৭ দিনের মধ্যে। ৩ চীনা নভোচারী দলের নেতৃত্ব দিচ্ছেন বর্ষীয়ান পাইলট জ্যাং লু। মিশনের সঙ্গে যে ৪টি ইঁদুর পাঠানো হয়েছে তাদের মধ্যে ২টি পুরুষ ও ২টি স্ত্রীলিঙ্গের। চীনের গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে প্রায় ৩০০টি ইঁদুরের মধ্য থেকে এই ৪টি বাছাই করা হয়। এর জন্য ২ মাস এই ৩০০ ইঁদুরকে প্রশিক্ষণ দিতে হয়েছে। মহাকাশে যাওয়ার পর ওজনহীন হয়ে যাওয়া ও আবদ্ধ জায়গায় থাকার ফলে ইঁদুরগুলোর মধ্যে কী পরিবর্তন আসে এবং এটা তাদের আচরণের ওপর কেমন প্রভাব ফেলে তা দেখার জন্য তাদের মহাকাশে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র ২০২১ সালে চীনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ দেয়। ২০২১ সালে নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং তৈরি করে চীন। এরপর থেকেই প্রতি ৬ মাস পর পর মহাকাশে গবেষণা কাজের জন্য ৩ জন নভোচারীর একটি করে দল পাঠায় দেশটি। তারই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর সপ্তমবারের মতো মহাকাশে নভোচারীর দল পাঠাল বেইজিং। আগামী বছর পাকিস্তান থেকে প্রথম বিদেশি নভোচারীকে তিয়ানগং স্টেশনে পাঠানোর পরিকল্পনাও রয়েছে বেইজিংয়ের। ২০৩০-এর দশকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ নিয়ে অনেক প্রতিযোগিতামূলক ঘটনা ঘটতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।